ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের ঘটনায় এবার মহারাষ্ট্র থেকে গ্রেফতার এক। পুনে থেকে এনআইএর হাতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডল। পলাতক মোহনের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এর আগে এই মামলায় নবকুমার মণ্ডল এবং শুভেন্দু ভৌমিক নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। 2023 সালের 1 মে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্ত করছে এনআইএ। ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের ঘটনায় এবার মহারাষ্ট্র থেকে একজনকে গ্রেফতার করা হলো। এর আগে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুনে থেকে এনআইএর হাতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডল। পলাতক মোহনের বিরুদ্ধে এর আগেই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। আর এর আগে এই মামলায় নবকুমার মণ্ডল এবং শুভেন্দু ভৌমিক নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় এবার মহারাষ্ট্র থেকে যাকে গ্রেফতার করা হলো তার কি পরিচয়? দেখো, এই ঘটনায় তার যোগ ছিল এমনটাই জানা যাচ্ছিল। এর আগেও এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা যাচ্ছে। পরবর্তীকালে এনআইএর তরফ থেকে বেশ কয়েকবার এই তদন্ত হাতে নেওয়ার পরে তাকে নোটিশ পাঠানো হলেও সে আসেনি বা তদন্তে সহযোগিতা করেনি, এমনটাই অভিযোগ। মোহন মণ্ডল নামে যে ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সে পালিয়ে মহারাষ্ট্রে লুকিয়েছিল। মহারাষ্ট্রের পুনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে তিনজনকে এই কেসে এনআইএ গ্রেফতার করেছে এবং এই যে তিনজনকে গ্রেফতার করে এবং নবকুমার মণ্ডল রয়েছে, শুভেন্দু ভৌমিক রয়েছে এবং তৃতীয় গ্রেফতারি এই মোহন মণ্ডলের। এবং এই যে অপহরণ করে খুনের যে ঘটনা, বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে পূর্ব মেদিনীপুর জেলায় ময়নাতে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত এগিয়ে নিয়ে যেতে আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে সেই তথ্য প্রমাণ সংগ্রহের কাজ যেমন এনআইএ করছে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজকে কলকাতায় গতকাল রাত্রিবেলা নিয়ে আসা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে, তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তাকে জিজ্ঞাসাবাদ করা গেলেই বাকি আরো কারোর ইনভলভমেন্ট আছে কিনা সেটা আরো নিশ্চিত হওয়া যাবে বলেই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। বেপরোয়া বাসের ধাক্কা অল্পের জন্য সৌরভ কন্যা সানা রক্ষা পেলেন। বেহালা চৌরাস্তায় সানার গাড়িতে রায়চকগামী বেসরকারি বাসের ধাক্কা। চালকের দিক থেকে ধাক্কা মারে বাস। উল্টে যাওয়া থেকে কোনো ক্রমে রক্ষা পায় গাড়িটি। ধাওয়া করে ঠাকুরপুকুর থানার কাছে বাসকে আটক করা হয়। চালকও আটক হয়েছেন। গাড়ির সামনে সিটে বসেছিলেন সানা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সৌরভ কন্যা। মিউচুয়াল তাদের ক্ষতি খাতা সব দিতে বলেছি, ড্রাইভারকে বলেছি ওদের যা ক্ষতি হচ্ছে দিয়ে দেবো। এতে কেসপাতি করে লাভ কি আছে? কেসপাতি করলে আমার ইনস্যুরেন্স দেবে, তারও ইনস্যুরেন্স তাও নয়। আমি বলছি কেসপাতি করবো না, মানে ড্রাইভারকে বলছি অ্যাডজাস্ট করো না। গাড়ি দাঁড়িয়ে ছিল, ওর গাড়ি আসছিল, আমার গাড়ির বাস দাঁড়িয়ে ছিল। গাড়িটা বাঁয়ের চাপটা লুকিং গ্লাসটা ভেঙে গেছে। কত যে বলেছি অ্যাডজাস্ট করতে হবে, কি আছে সে গাড়ি, তার দামি গাড়ি, ক্ষতি হচ্ছে, গ্লাস ভেঙেছে, বলেছি কোম্পানিতে দিয়ে ড্রাইভারকে বলে দিচ্ছি যে একবার নিতে দাও।